থাম্বনেল আর ক্যাপশন দেখে বুঝতেই পেরে গেছো, হ্যাঁ এটা হচ্ছে আমার প্রথম বৃন্দাবন যাওয়ার ভিডিও, যেখানে আমার কোনো যাওয়ার কথাই ছিল না। ওই যে ভগবান চাইলে সব হয়, যাওয়ার কথা ছিল হচ্ছে শুধু বাপির একা। সেখান থেকে ভাই, আমি, দিশা, মা সবাই মিলে চলে আসলাম। বাপি আসবে ঠিক করে রেখেছিল অনেকদিন আগে থেকেই, তাই জন্য বাপির টিকিটটাও আগে থেকে কাটা হয়ে গিয়েছিল। যেহেতু আমরা একদম মানে বাপি যেদিন আসবে তার ঠিক দুদিন আগে আমরা বলেছি যে আমরাও যাব, তো সেটা নিয়ে টিকিট কাটা নিয়ে টিকিট তো পাওয়া যাচ্ছিলই না, তার উপরে এতগুলো টিকিট, মানে অনেক ঠাকুরের কৃপা ছিল যে আমরা ফাইনালি টিকিট পেয়েছিলাম। না কোনো এসিতে পাইনি, কিন্তু নর্মাল পেয়েছিলাম। তো যাই হোক, এখানে সবাই মিলে বাপির আলাদা জায়গায় সিট ছিল, তো এখানে বাপি চলে এসেছিলো এইরকম মজা করতে করতে, দিশার সাথে খুনসুটি করতে করতে, আর এরকম একটা লম্বা ট্রেন জার্নি করে আমরা যাচ্ছি হচ্ছে বৃন্দাবন। এই যে তোমাদের সাথে একটু প্রাকৃতিক সৌন্দর্যটা শেয়ার করে নিলাম। আমার মতন একই অভ্যেস আছে বলো তো, ওই যে দূরের দিকে তাকিয়ে কি যেন আপাতমস্ত ভাবতে থাকা, কিছুই ভাবি না অথচ একটা গম্ভীর ভাবে থাকা। ট্রেন ছিল বিকালে, মানে বিকাল 5টা 10 নাগাদ, হাওড়া থেকে চম্বল এক্সপ্রেস মথুরা পর্যন্ত। তো এই করতে করতে পুরো দিনটা আমরা কাটিয়ে দিলাম ট্রেনের মধ্যে। আমি তো অর্ধেক টাইম ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি। তো তারপরে আমরা এসেছি মথুরা স্টেশনে ওই 9টা নাগাদ। তো এখানে ট্রেন লেট ছিল, আর এখানে আসতে এত বৃষ্টি, মানে এই রকম, তারপরে শিলা বৃষ্টি সেদিন হয়েছিল। তো তারপরে চলো, এখানে আমার সাথে ছিল আমার বাপি, মা, মামা, মামি। তো এখন আমরা যাচ্ছি মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এই যে আমার মামি। তোমাদের সাথে পুরো ট্রিপের গল্পটা আমি শেয়ার করতে চলেছি। আমি একটা একটা করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে প্রথম ভিডিও বৃন্দাবনে আসার। তো সেদিন না হনুমান জয়ন্তীও ছিল। আমার তো একটা খুব আনন্দ লাগছিল যে এই দিনে আমি এখানে আসতে পেরেছি। তো চলো দেখা হচ্ছে নেক্সট পার্টে। তো ততক্ষণ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারাও অবশ্যই একটু ফলো করে দাও। সবাইকে জানাই রাধে রাধে, হরে কৃষ্ণা। চলো দেখা হচ্ছে আমার অন্য কোনো ভিডিওতে।